বাংলাদেশে একজন নাপাক বুদ্ধিজীবী আছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। 53টি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছিল, তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছিল। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয়, বরঞ্চ ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গন্ডগোল লাগিয়ে রেখেছে। কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব 72-এর 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 4.5 বছরের বেশি তারা টিকতে পারে নাই। সেই সময়টা থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে, যাদের জন্য মায়া কান্না করে, তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে রেখেছে। তাদের সম্পদের উপর হাত দিয়েছে, তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে। অথচ তারা মায়া কান্না করে আর দুষ্টা চাপায় এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান, তাদের উপরে। আলহামদুলিল্লাহ, মোয়েন ফখর সাহেবের কেয়ারটেকার সরকারের সময় বাংলাদেশে একজন নাপাক বুদ্ধিজীবী আছে, যার নাম আবুল বারাকাত। সে একটা আর্টিকেল লেখলো প্রথম আলো পত্রিকায় যে বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীদের দখলে এদেশের অন্যান্য ধর্মের মানুষের 34,000 একর অবৈধ জমি আছে। সরকার পাগল হয়ে সারা দেশে খোঁজখবর নিল, 2 মাস সময় দিল সকল জায়গায়। আরডিসি সাহেবকে যে খুঁজে তন্ন তন্ন করে বের করেন, 3 মাসের মাথায় তারা রিপোর্ট দিয়ে বলল যে আমরা এই বক্তব্যের কোনো সত্যতা আমরা পাই নাই। এই রংপুরে আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত দুষ্টামি কারা করে, কোন দলের লোকেরা করে। এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে, আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে। প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে, বিচার বিভাগকে তছনছ করেছে, আর্মি অফিসারদেরকে খুন করেছে, জামাতে ইসলামের দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে, শত শত নেতাকর্মী খুন করেছে, আলিম উলামাকে খুন করেছে, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হ্যান্ডকাপ দিয়ে আলিম উলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে। এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে।